এই মেসি কাণ্ড করে আমার আদালতে মামলা হয়েছে, আমার হাইকোর্টে মামলা হয়েছে। মেসিকে আমরা হাইকোর্ট ফ্রিতে দেখিয়ে দেবো পাবলিককে। মেসিকে নোটিশ করে এই হাইকোর্টে আসবে আসামি হিসাবে, সেদিনকে মেসিকে বাংলার মানুষকে ফ্রিতে আমরা দেখিয়ে দেবো। শুধু কি মেসির নামে না নো 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 রাজ্য সরকার সহ যেহেতু মেসিকে নিয়ে গণ্ডগোল, তাই মেসিকে একটা পার্টি করা হয়েছে এবং মেসির কাছে নোটিশও যাবে। মেসির উকিলও এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, মেসি সই করে দিয়ে গেছে, মেসিও হয়ে উকিল দাঁড়াবে। আপনারা দেখতে পাবেন, কোর্টের অবজারভার ইন্তেজার করুন। আবি পিকচার বাকি হয়, আবি ট্রেলার দেখা রা হ্যায় হাইকোর্ট। মেসিকে পাবলিক না দেখতে পেলেও মাননীয়ার নাতি, ভাইজি এবং বড় বড় তৃণমূলের নেতারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে। তো সিনেমা আর্টিস্টরাও ছবি তুলেছে। দেখুন পাবলিক দেখুন একটা কহাবত আছে, রানীমা খেপেছে, রানীমা খেপেছে, ঘি কোথায় ঢালছে? রাজার পাতে। মমতা বাবু খেপেছে, মেসিকে ফটো তুলছে কে? ওর আত্মীয় স্বজন তৃণমূলের করে খাওয়া নেতারা। সুতরাং এটা পাগলামি ছাড়া আর কিছু না। শুধু কি মেসির নামে না নো 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 রাজ্য সরকার সহ যেহেতু মেসিকে নিয়ে গণ্ডগোল, তাই মেসিকে একটা পার্টি করা হয়েছে এবং মেসির কাছে নোটিশও যাবে। মেসির উকিলও এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, মেসি সই করে দিয়ে গেছে, মেসিও হয়ে উকিল দাঁড়াবে। আপনারা দেখতে পাবেন, কোর্টের অবজারভার ইন্তেজার করুন। আবি পিকচার বাকি হয়, আবি ট্রেলার দেখা রা হ্যায়। এটা মমতা ব্যানার্জির সরকারের শনিদশা চলছে। শনি যখন আসে তখন সবাইকে জড়িয়ে নিয়ে আসে। তা মমতা ব্যানার্জি এখন শনি হয়ে গেছে, উনি যে কাজেই হাত দেবেন সেটাই চিচিং ফাঁক হয়ে যাবে। আপনি দেখুন, হুমায়ুনে হাত দিল, চিচিং ফাঁক। হুমায়ুনকে বাদ দিল, হুমায়ুন রাতারাতি লক্ষ মানুষের মুসলমানদের মসিয়া হয়ে গেল, অর্থাৎ শনির দশা মমতার কবলে ঢুকে গেল। আবার তারপরে 6 তারিখে হুমায়ুন বেলডাঙাতে শিলান্যাস করছে, লক্ষ মানুষের ভিড়, এদিকে মানুষের ভিড় হাই রোডে বহরমপুর, এদিকে কৃষ্ণনগর মাঠে ছয়লাভ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খালি মানুষ আর মানুষ। আর মমতা ব্যানার্জি 6 তারিখে কলকাতায় নিজে মিটিং ডাকলো, সে সভাতে লোক নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতা ব্যানার্জির লোক ডাকে, লোক নাই রে, লোক নাই। আবার 7 তারিখে সনাতনীদের গীতা পাঠ, সেখানেও লক্ষ মানুষের সমাবেশ। মমতা দেখলো এই তো ভারী মজা, আমার তো ফাটা পাশে মাথা আটকে গেছে, না আমি হিন্দু না আমি মুসলমানদের কারুর পাশে যেতে পারছি না। তখন মমতা ব্যানার্জি সুচতুরে মেসিকে আনার পরিকল্পনা করলো, যে মেসিকে দেখিয়ে আমি লোক জড়ো করব। কিন্তু মেসিকে বিনা পয়সা না 10,000 20,000 করে টাকা নিয়ে মেসিকে দেখার পাইনি। অথচ এই শর্ট লেখে একদিন বামপন্থের সুভাষ চক্রবর্তীর তৈরি করা এই সল্টলেক, সে এখানে মারাদোনাকে নিয়ে এসেছিল। সারা বাংলা তখন দেখেছিল, তখন এত টিভি এত মিডিয়া হয়নি, মানুষ কাতারে কাতারে সাদা টিভিতে চোখ লাগিয়ে বসছিল, পেলে এসছিল। কিন্তু একটু গন্ডগোল হয়নি। কিন্তু মেসি আসাতে মেসিকে মানুষ দেখতে পেল না, উল্টে মেসি যখন কলকাতা ছেড়ে চলে যাচ্ছে তখন মমতা বাবু সল্টলেক স্টেডিয়াম থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালাচ্ছে। পেয়েছে না, পেয়েছে মমতা বাবু, পেয়েছে সল্টলেক থেকে, পেয়েছে কোথায়, পেয়েছে মানুষ খুঁজে পাচ্ছে না। কলকাতা পুলিশ বডি লাইনে না কালীঘাটে না ক্যামেরা, কোথায় গেছে নো পাত্তা। কিন্তু সেদিনকে দর্শক অবাক হলো, 20 টাকার পানি 200 টাকা, যেটা বাংলার কোনোদিন হয় না। তোমার পাপ্পন 50 টাকার পাপ্পন 300 টাকা, আইসক্রিম 10 টাকার আইসক্রিম 100 টাকা। আবার মেসির জায়গায় দেখতে পেলে কেতা অরূপ বিশ্বাসের ঘড়ি, শুভশ্রী রে কালাকাল। অর্থাৎ বাপের জন্মে নেই চাষ, ধানকে বলে দুব্ব ঘাস। বাপের জন্মে তো এরা এরকম মেসি ফেসি দেখেনি, তাই মেসিকে ওরা সকালে
ওরা তো জীবনে মেসি পেসি দেখেনি, তাই মেসিকে দেখে ওরা আর লোভ সামলাতে পারলো না, ওকেই ঢেকে দিল, পাবলিক দেখতে পেল না, যারা টিকিট কাটলো দেখতে পেল না। অর্থাৎ তাই জনগণ উত্তেজিত হয়ে ভাঙচুর করলো। এবং মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে, পাঁচ কোথা না ঝাড়ে, যেই কাছে চলে আসবে তেমনি অন্য যে ঘাড়ে পাঠাবে। যেমন ধরুন আপনি দেখুন, যে খাদ্য কেলেঙ্কারি হলো সঙ্গে সঙ্গে বালুর ঘাড়ে চাপিয়ে দিয়ে বালুকে জেল খাটল। শিক্ষায় দুর্নীতি হলো সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে জেল খাটিয়ে দিল। আবার যখন গরু বালি চোরের সমস্ত অভিষেকের নাম জড়িয়ে গেল সঙ্গে সঙ্গে চরম চরম গুরু বাতাসকে খাড়া করে জেলে পাঠিয়ে দিল। আবার সাবধানতে যখন দেখলো ও ফেঁসে যাচ্ছে তখন গৌতম কুণ্ডু আর ওদের ছিনাল ঘোষ ওদের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওদেরকে জেল। অর্থাৎ ও ফ্রেশ, অর্থাৎ ও এখন চিকন চাকুন ডাকুর ডুকুর, অর্থাৎ সব সময় ও সোনো পাউডার মেখে ফ্রেশ। অর্থাৎ কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, ও ফ্রেশ মাল সাজার চেষ্টা করে। কিন্তু এই মেসি কাণ্ড করে আমার আদালতে মামলা হয়েছে এবং এই আয়োজককে গ্রেপ্তার করে দিল, অর্থাৎ নিজের ঘাড়ে রাখলো না, আয়োজককে গ্রেপ্তার। অথচ এই আয়োজক দু তিনটে জায়গায় ইভেন্ট করেছে, একটাও গণ্ডগোল। এই মেসিকে হায়দ্রাবাদে খেললো, ওই দিনই কিছু হলো না, বোম্বাই করলো, কিছু হলো না। যত গণ্ডগোল এই শনি মুখ্যমন্ত্রীর জায়গায়। তাই আমার হাইকোর্টে মামলা হয়েছে, মেসিকে আমরা হাইকোর্ট ফ্রিতে দেখিয়ে দেবো পাবলিককে। মেসিকে নোটিশ করে এই হাইকোর্টে আসবে আসামি হিসাবে, সেদিনকে মেসিকে বাংলার মানুষকে ফ্রিতে আমরা দেখিয়ে দেবো। তৃণমূলে মেসিকে পাবলিক না দেখতে পেলেও মাননীয়ার নাতি ভাইজি এবং বড় বড় তৃণমূলের নেতারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে, তো সিনেমা আর্টিস্টরাও ছবি তুলেছে। দেখুন পাবলিক দেখুন একটা কহাবত আছে, রানীমা খেপেছে, রানীমা খেপেছে, ঘি কোথায় ঢালছে রাজার পাতে। মমতা বাবু খেপেছে, মেসিকে ফটো তুলছে কে? ওর আত্মীয় স্বজন তৃণমূলের করে খাওয়া নেতারা। সুতরাং এটা পাগলামি ছাড়া আর কিছু না। শুধু কি মেসির নামে না নো 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 রাজ্য সরকার সহ যেহেতু মেসিকে নিয়ে গণ্ডগোল, তাই মেসিকে একটা পার্টি করা হয়েছে এবং মেসির কাছে নোটিশও যাবে। মেসির উকিলও এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, মেসি সই করে দিয়ে গেছে, মেসিও হয়ে উকিল দাঁড়াবে, আপনারা দেখতে পাবেন। কোর্টের অবজারভার ইন্তেজার করুন, আবি পিকচার বাকি হয়, আবি টেলার দেখা রা হ্যায় হাইকোর্ট। এখুনি বিয়ে করলেন, এখুনি মনা দেখতে চাইলে হবে নাকি?